সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। আজকে মোমেন্টামের ক্লাস আমি যদিও আগে নিয়েছি, স্টিল একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, কারণ মোমেন্টামের এইসব নোটস আমাদের লাস্ট ক্লাসের উপরে বেস করাই। হোয়াট ইজ মোমেন্টাম এন্ড হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই মোমেন্টাম? মোমেন্টাম ইজ বেসিক্যালি আমার যে ফোর্সটা, আমার এখানে মোমেন্টাম আসলে কাকে বলতেছি আমরা, বা হোয়াট উই অ্যাকচুয়ালি মিন বাই মোমেন্টাম। তো মোমেন্টাম রিপ্রেজেন্ট হয় টি দিয়ে, ইজ ইকুয়াল টু আমার ফোর্স ফোর্স কেন মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি। এখন আমরা একটা জিনিস জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই জিনিসটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি যে মাস ইনটু ভেলোসিটি বাই টাইম, which can also be written as mu mv minus mu by time, তাই না? এখানে তাহলে আমি জিনিসটাকে কিন্তু মোমেন্টাম বাই টাইমও লিখতে পারি। Force can also be stated as momentum divided by time. That's what we will be seeing here. আর হচ্ছে আরেকটু যদি আমি স্ক্রল করি, there is the concept of impulse. Impulse আমি আগে পড়াইছি, স্টিল আমি আরেকবার একটু বলে দিচ্ছি। Impulse হচ্ছে আমার বেসিক্যালি যে ফোর্সটা, ফোর্স কিন্তু আমার কি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, which means ফোর্স ইজ অ্যাকচুয়ালি আমার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমার ইম্পালসের যে এটা আছে, ইকুয়েশনটা আছে, that equation actually shows impulse is basically the change in momentum. এখন আমরা একটু আগেই দেখছি যে ফোর্স ইজ ইকুয়াল টু আমার চেঞ্জ ইন মোমেন্টাম, যেটা mv minus mu, this is my change in momentum, তাই না, divided by t. So I can also say the impulse is equal to force into t. Basically impulse is this part, the change in the momentum. Momentum এর মধ্যে যতটুকু ডিফারেন্স ক্রিয়েট হবে, শুধু সেটাকেই আমরা ইম্পালস হিসাবে কাউন্ট করব। আই থিংক দিস ইজ ক্লিয়ার। এখন এখানে একটা গ্রাফ আছে ফর ইম্পালস। তো ইম্পালসের জন্য হয় কি, আমাদের প্রিভিয়াস নোটস এর ভিতরে এই জিনিসটা খুব ডিটেইলে দেখানো আছে যে আমার যখনই কোনো গ্রাফ থাকবে, গ্রাফের আমি দুইটা প্রপার্টিকে খুব ইয়ে করে অ্যানালাইজ করতে পারি। ফার্স্ট প্রপার্টি ইজ গ্রেডিয়েন্ট, and the second property that I can analyze is the area under the graph. এখন gradient basically কি হবে, difference in force by difference in time, which is force divided by time. মানে আমার গ্রেডিয়েন্টটা কি দেবে, গ্রেডিয়েন্টটা কিন্তু আমার হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই টাইম দেওয়ার কথা, নট ফোর্স মাল্টিপ্লাইড বাই টাইম। সো আমি যদি ফোর্স ডিভাইড টাইম করে আমার কিন্তু কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এরিয়ার জন্য যখন হবে, এরিয়ার জন্য বেসিক্যালি আমার ফোর্স এন্ড টাইমের এ এরকম একটা কম্বিনেশন আসবে। এখানে একটা কে কে দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি যে ফোর্স টাইমের সাথে আরো কিছু জিনিস থাকবে, কারণ দিস ইজ আ কার্ভ, কার্ভের জন্য উই হ্যাভ টু ইন্টিগ্রেট ইট। সো ওইখানে ইন্টিগ্রেশন করলে দেয়ার উইল বি আদার কনস্ট্যান্টস এন্ড আদার স্টাফ উইথ ইট। বাট ইম্পালসের জন্য, when we are working with an impulse, তখন ফোর্স ওভার টাইম গ্রাফের এই যে এরিয়াটা, দিস এরিয়া gives us the impulse. এই যে শেডেড পার্টটা, শেডেড এরিয়াটা, this will give us the impulse. I think this is okay. Now, law of conservation of momentum. The law of conservation of momentum says that total momentum of a system before and after collision or explosion will be the same, provided that no external forces are acting. Yes. এখন ক্যালকুলেশনস কিভাবে করব সেটার একটা ছোট ডেসক্রিপশন এখানে দেয়া আছে। ফার্স্টে আমরা ডিরেকশন ডিটারমাইন করব যে কোন অবজেক্টের কোন ডিরেকশনটা আমরা পজিটিভ কোনটা নেগেটিভ ধরতেছি। তারপর হচ্ছে যে কোনো আমরা হচ্ছে একটু ট্রাই করব যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করে নিতে, যাতে আমাদের ভেক্টরগুলো রিজলভ করতে ইজি হয়।
তো আফটার দ্যাট আমরা ওই ভেক্টর থেকে মোমেন্টামে যেটা করতে পারবো। নাও এই পর্যন্ত আমাদের মেকানিক্স এর সিলেবাস শেষ। নাও উই স্টার্ট ফ্লুইড মেকানিক্স। Fluid mechanics basically কি? Fluid mechanics is anything that flows is called a fluid, therefore gases are liquid. তো আরেকটু ডিটেইলে যদি আমি বলি তাহলে আমাদের হচ্ছে বেসিক্যালি ফোর স্টেটস অফ ম্যাটার। আমরা অনেকেই আমরা জানি যে থ্রি স্টেটস অফ ম্যাটার। হ্যাঁ, there used to be three states of matter, but recently না, actually খুব বেশি রিসেন্টলি প্লাজমার নাম শোনার কথা। প্লাজমা is the fourth state of matter. So first is solid, second is liquid, third is gas, fourth is plasma. Plasma is something which is actually a hybrid type thing. তো ওইটা নিয়ে আমরা ডিসকাশনে যাব না, আমাদের মেইন ডিসকাশন এই তিনটা নিয়ে। প্লাজমা এই মুহূর্তে বাইরে রাখলাম। এই তিনটার মধ্যে সলিডটা আলাদা জিনিস। সলিড ম্যাটেরিয়াল, সলিড মেকানিক্স আমরা উপরে করে আসছি। And this is the thing which is a fluid that can flow. এই ওয়াটার ওয়াটার বলে ভুল হবে, লাইক লিকুইড এন্ড গ্যাসেস এর উপরে বেস করে হচ্ছে আমার ফ্লুইড মেকানিক্স। এখন ফ্লুইড মেকানিক্স হ্যাজ টু অ্যাসপেক্ট, একটা হচ্ছে যে মোশন অফ ফ্লুইড ইটসেলফ, আর হচ্ছে মোশন উইদিন আ স্টেশনারি ফ্লুইড। এখন এই দুইটা জিনিস একটু আমরা বলছি যে মোশন উইদিন ইটসেলফ আর মোশন উইদিন আ স্টেশনারি ফ্লুইড কি জিনিস। আমি দুইটা কন্টেইনার দিলাম, একটা হচ্ছে এই কন্টেইনারটা আর একটা হচ্ছে এই কন্টেইনার। এখন আমার যে এই যে একটা কন্টেইনার আমি নিচ্ছি, এটা আমার কন্টেইনার না, এটা আমার পাইপ। আমার মন চাইলে আমি এখন পাইপ বানাবো। এটা আমার কন্টেইনার না, এটা আমার পাইপ। ঠিক আছে, আমি পাইপের কোনো এন্ডিং ড্র করতেছি না, জাস্ট একটা পাইপের ক্রস সেকশন। এখন এই পাইপের ভিতর দিয়ে যখন আমি পানি বা কি কোনো লিকুইড পাস করাবো, লেটস সে পানির পাইপ, পানি পাস করাবো, তো পানিটা কি এভাবে এভাবে ফ্লো করতে করতে যাবে না এখান দিয়ে? তো দিস ইজ মোশন অফ ফ্লুইড ইটসেলফ। এখানে ফ্লুইডটা নিজে মুভ করতেছে। আর এই কন্টেইনারের ভিতরে আমি এতটুকু পানি রাখছি, সেই পানির ভিতরে আমি একটা কিছু অবজেক্ট ফালাইলাম। ওই অবজেক্টটার ভিতরে যে একটু নাড়াচাড়া দিবে, এই জিনিসটা হচ্ছে মোশন উইদিন আ স্টেশনারি ফ্লুইড। কারণ এখানে আমার ফ্লুইডের কোনো মুভমেন্ট নাই, দ্য ফ্লুইড ইটসেলফ ইজ স্টেশনারি। ঠিক আছে? আচ্ছা, না, আমাদের ফ্লুইড মোশন ক্যান বি অফ টু টাইপস। একটা হচ্ছে স্ট্রিমলাইন বা যেটা ল্যামিনারও আমরা বলে থাকি। সেকেন্ড টাইপ হচ্ছে টার্বুলেন্ট। আচ্ছা, এখন স্ট্রিমলাইন কি টার্বুলেন্ট? স্ট্রিমলাইন মিন্স সামথিং যেটা এরকম কনস্ট্যান্ট একটা ইসে আছে, দেয়ার ইজ নো মিক্সিং, লেয়ার বাই লেয়ার কাজ করতেছে বা লেয়ার বাই লেয়ার ট্রাভেল করছে। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে যে হোয়াট আই মিন বাই ল্যামিনার, যে লেয়ার বাই লেয়ার জিনিসটা যাবে। আচ্ছা, আর হচ্ছে টার্বুলেন্ট। টার্বুলেন্টে কি হবে? টার্বুলেন্টে একবার এদিকে যাবে, আবার একটু এদিকে যাবে, আবার একটু এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে। মানে এখানে কোনো লেয়ার ফরমেশন নেই এখানে, মানে এই লেয়ার গুলো মিক্স আপ হয়ে গেছে। ঠিক আছে, এখন অনেকে বলতে পারে ফ্লুইডের মধ্যে আবার কিসের লেয়ার? ফ্লুইডের মধ্যে লেয়ার হয় নাকি? ট্রাস্ট মি, লেয়ার হয়। কিভাবে হয় সেটাও বুঝবো। লেয়ার হয় কিভাবে? আমরা যখন কোনো ফ্লুইডকে ফ্লো করতে দেখবো, কখনো গার্ডেন হোজ দেখছো? গার্ডেন হোজ দিয়ে যখন পানি বের হয়, ঠিক আছে, তখন একটু যদি খেয়াল করে দেখো, দেখবে কি পানির আউটার সাইডের আর ইনার সাইডের ভেলোসিটি ডিফারেন্ট। কনফিউজিং লাগে, জানি। এটার একটু ডেসক্রিপশন এখানে আছে। The speed and direction remains constant at a specific point within the fluid. The turbulent flow, the speed and direction remains constant. আচ্ছা, ডিরেকশন এখানে একটা ডাজ নট হবে, এটা টাইপিং মিস্টেক, এখানে একটা ডাজ নট হবে, এটা একটু ঠিক করে নিও।
যে the turbulent flow, the speed and direction does not remain constant, ঠিক আছে? তো এই জিনিসটা একটু ফিক্স করি। এখন বেসিক্যালি হয় কি, আমি যে গার্ডেন হোসের কথা বললাম, যদি আবার হোস হয়, হোসের বাইরের একটা লেয়ার থাকে, মানে পানির একটা অংশ তো অবশ্যই হোসের সাথে ঘষা খাইতেছে, ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে, তো ওই পার্টির না ভেলোসিটি কমে যায় বিকজ দেয়ার ইজ কন্ট্যাক্ট। ইনার লেয়ার অফ দ্য ওয়াটারের মাঝের পার্টটা কিন্তু কখনোই ঘষা খায় না। এই মাঝের পার্টটার স্পিড অলওয়েজ আউটার লেয়ার থেকে বেশি হয়, ঠিক আছে? যার কারণে দেখবো যে আমরা যখন হোসটাকে চাপ দিয়ে ধরি তখন জিনিসটা অনেকটা ফাস্ট আসে, নাহলে কিন্তু জিনিসটা খুব স্লোলি স্লোলি পোর করে। তো স্লোলি পোরের মধ্যে দেখবা যে মনে হয় যে মাঝেরটা আগে চলে আসে। হ্যাঁ, খুবই অল্প ডিফারেন্স তো, বা এটা খুবই মাইক্রোস্কোপিক ডিফারেন্স, আমরা হয়তো চোখে ক্লিয়ারলি বুঝি না, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। আচ্ছা, এই যে যে এডিজ আর টাইনি ওয়ার্লপুল, ঠিক আছে, যখন টার্বুলেন্ট ফ্লো হয় তখন একটা টাইনি ওয়ার্লপুল ক্রিয়েট হয়, এটাকে এডিজও বলে থাকি আমরা। আম, আর এই যে এখানে আমি আরেকবারও বলে দেই, টার্বুলেন্ট ফ্লো, স্পিড এন্ড ডিরেকশন ডাজ নট রিমেইন কনস্ট্যান্ট, ঠিক আছে? এই যে ডাজ নটটা যাবে হচ্ছে কোথায়, এই যে এখানে, এই এই যে এই রিমেইন্সটার আগে এই পয়েন্টটাতে ডাজ নট বসে, এটা একটু কারেকশন করুন। Eddies are tiny whirlpools, ঠিক আছে? এই a streamlined flow eventually becomes turbulent if the speed flow is gradually increased. স্ট্রিমলাইন ফ্লোর জন্য না অনেক স্লো একটা স্পিড লাগে, যত স্পিড বাড়বে তত আস্তে আস্তে টার্বুলেন্স ক্রিয়েট হবে। অ্যাসেসিং ফ্লুইড ফ্লো ইন লেয়ার্স, এখানে উপরের জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়েছে। When a fluid is allowed to flow through a tube or pipe, the friction with the other region of the fluid and the inner surface of the tube is greater compared to the friction between the inner region of the fluid. মানে কি? মানে এই যে যে ফ্লুইডটা আমার ফ্লো করতেছে, এইটা আমার পুরা ফ্লুইডটা ফ্লো করতেছে, এর যে আউটার রিজিয়নটা আছে, বাইরের পার্টটা আছে, একদম আউটমোস্ট পার্টটা আছে, সেই পার্টের আমার ইয়েটা যেরকম হবে, এই যে লাল পোর্শনের আমার স্পিডটা যেমন হবে, আমার এই হলুদ পোর্শনের স্পিডটা কিন্তু ডিফারেন্ট হবে। এই হলুদ পোর্শনের স্পিডটা বেশি হবে লাল পোর্শন থেকে, ঠিক আছে? কেন হবে? বিকজ দেয়ার ইজ কন্ট্যাক্ট, আমি একটু আগে বললাম না যে কন্ট্যাক্ট, এই যে ফ্রিকশন বিটুইন দ্য ইনার রিজিয়ন অফ দ্য ফ্লুইড, তো ইনার রিজিয়ন অফ দ্য ফ্লুইডে যেহেতু ফ্রিকশন কম, দ্য স্পিড gives rise to different layers, যেহেতু আমার ডিফারেন্ট ডিফারেন্ট স্পিড কাজ করতেছে সেই কারণে আমার ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার ক্রিয়েট হবে। আই থিংক বোঝা গেছে, যদি না যায় তাহলে টেল মি, আমি এবার কারেকশন ক্লাসে শুনি। এইখানে ভিসকসিটি নিয়ে কিছু কথা। ভিসকসিটি হচ্ছে ফ্লুইডের সেই প্রপার্টি যেটা ফ্লুইডটাকে ফ্লো করতে দেয়। নাও আমি একটা পানি নিলাম, একটা পলিথিনের উপরে পানি ঢাললাম, পানিটা যত সহজে ফ্লো করবে, সেকেন্ড পলিথিনের উপরে তেল ঢাললাম, যে কোনো ভেজিটেবল হয়, এটা আরেকটা স্পিডে ফ্লো করবে, আর একটা থার্ড পলিথিনের উপরে হানি ঢাললাম, পানির থেকে কিন্তু হানি অনেক স্লোলি ফ্লো হয়, হানি কিন্তু অনেক বেশি 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 ভিসকাস, ঠিক আছে? অল আবার এটাও বলা যে হানি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিসকাস ফ্লুইড, ঠিক আছে? তো ভিসকসিটি এন্ড ডেনসিটি কিন্তু সেম জিনিস না। ডেনসিটি হচ্ছে ও কতটুকু ঘন বা কতটা মানে মোটা, লাইক কতটুক ডেনসিটির আমরা ফর্মুলা কি জানি, ডেনসিটি ইজ মাস বাই ভলিউম, সো কত
ছোট ভলিউমের মধ্যে কত বড় ম্যাস কি করতে পারছে, দ্যাট ইজ ডেনসিটি। বাট ভিসকসিটি হচ্ছে ও কত ইজিলি ফ্লো করতে পারবে। ওকে যদি আমি কোথাও ঢেলে দেই বা কোথাও হচ্ছে আমি ফ্লো করতে দেই, ও কত সহজে ফ্লো করতে পারবে। ইভেন দো অয়েল ইজ less denser less dense than water, it is more viscous than water। এখানে আবার একটু less dense than হবে, it is more viscous than water। কেন? কারণ ও সহজে ফ্লো করতে পারে, is how easily the fluid flows। পানি থেকে কিন্তু তেল সহজে ফ্লো করতে পারে, আবার পানি থেকে কিন্তু হানির ফ্লো করতে বেশি ইয়ে লাগে, কিন্তু হানির কিন্তু ডেনসিটি বেশি, স্টিল হানির ভিসকসিটি কম। তেলের কিন্তু ডেনসিটি পানি থেকে বেশি, বাট ভিসকসিটি পানি থেকে সরি, তেলের কিন্তু ডেনসিটি পানি থেকে কম, বাট ভিসকসিটি পানি থেকে বেশি। পানির কিন্তু ডেনসিটি পানি থেকে বেশি, ভিসকসিটিও পানি থেকে বেশি। I think I could explain it। যাই হোক, এই জিনিসটা একটু কারেকশন করে, এটা কিন্তু ডেন্সার দ্যান, লেস ডেন্স দ্যান ওয়াটার হবে। আমি এখানে আসলে লাইক এই ফাইলে ডিরেক্টলি এডিট করতেছি না, তো I can change it from here। Comparing viscosity of different fluids। Two identical tap funnels are taken with two different fluids of the exact same volume in them. The tap of both the funnels is open simultaneously at the same time, and the time taken for each fluid to flow out of the funnel completely has a greater viscosity। এই জিনিসটা হচ্ছে what means যে এই ফানেল থেকে পুরো লিকুইডটা ফ্লো আউট করতে যার সময় বেশি লাগবে, তার ভিসকসিটি বেশি, সরি তার ভিসকসিটি কম। ঠিক আছে, টাইম টেকিং দিয়ে আমরা বুঝবো যে কোনটার ভিসকসিটি বেশি কোনটার ভিসকসিটি কম। এটা যদি তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায় তাহলে এটার ভিসকসিটি অবশ্যই বেশি, আর যদি এইটাও তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায় তাহলে এইটার ভিসকসিটি বেশি, কারণ ও ইজিলি ফ্লো করতে পারছে, ও ইজিলি বের হয়ে গেছে ওইখান থেকে, তাই না? তো যত সহজে ফ্লো করবে তত তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে ফানেলগুলো। The identical containers are taken with two different fluids of the same exact volume in them. Two identical ball bearings are dropped from the same position at the same time. The fluid through which the ball bearing takes longer time to reach the bottom has a greater viscosity। তার মানে এই যে এখানে আমি দুইটা বল ফালাইছি, এখন একটা বল তো অবশ্যই আগে হিট করবে, যে বলটা আগে হিট করছে সেই লিকুইডটার ভিসকসিটি কম, কারণ ও যেহেতু ভিসকসিটি কম, it could flow much more easily and easily flow করে ও তাড়াতাড়ি এসে বটম হিট করছে। ওর ভিসকসিটি বেশি বলে ওর ফ্লো করতে সময় লাগছে। আচ্ছা, এই জিনিসটা ল্যাবের মধ্যে দেখানো হয় হচ্ছে গ্লিসারিন ইউজ করে, ঠিক আছে? লাইক পানির মধ্যে দিলে দেখবা যে ঠাস করে দেওয়ার সাথে সাথে চলে আসছে, গ্লিসারিন দিলে অনেক টাইম লাগে আসতে, কারণ গ্লিসারিনের ভিসকসিটি কম পানি থেকে, ঠিক আছে? তো ভিসকসিটি যার বেশি এটা থ্রু ফাস্টার ট্রাভেল করতে পারবে, আর যার ভিসকসিটি কম সেটা থ্রু ট্রাভেল করতে সময় বেশি লাগবে। আই থিংক এই পার্টটা বোঝা গেছে। তো এখানে গেল আমার ভিসকসিটির এই লিংকটা দিয়ে দিব, এখন ঠিক আছে? where I I am think that will early be in the enough to viscosity understand thing। the whole thing in depth। তো আমার যেহেতু ভিসকসিটি জিনিসটা হয়ে গেছে অলরেডি, আমি এখন আর এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন there are a lot of factors that can affect the viscosity of a liquid, ঠিক আছে? এখন তার মধ্যে মেইন দুইটা ফ্যাক্টর হচ্ছে আমার টেম্পারেচার এন্ড রেট অফ ফ্লো। টেম্পারেচার কিভাবে, যদি কখনো খেয়াল করে থাকুন, if you keep tomato ketchup or any other liquid like that, tomato ketchup হইতে পারে, হানি হইতে পারে, বা anything like that, any kind of গ্রেভি, ঠিক আছে, যখন আমরা ইসে রাখি, ফ্রিজে রাখি, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে দেখবে কি ওটা ফ্লো হতে চায় না, ওটা বটল থেকে তোমার অনেক কষ্ট করে বের করতে হয়, and it's like you have to apply a lot of force to make that liquid flow out of its jar, ঠিক আছে?
that's what happens with temperature. এখানে এক্সাম্পল হিসেবে ডাব্লিউডব্লিউপি ইউজ করা যে রুম টেম্পারেচারে কিন্তু অনেক সহজে পোর আউট হয়ে যায়, বাট when it is refrigerated for a long time তখন কন্টেনার থেকে বের হতে চায়। এখানে কিন্তু ভিসকসিটি চেঞ্জ হয়ে গেছে, ভিসকসিটি কমে গেছে, যেহেতু ইট ডাজ নট পোর আউট, এখন তো ভিসকসিটি কমে গেছে। আরেকটা হচ্ছে রেট অফ ফ্লো। তো রেট অফ ফ্লো যদি ইনক্রিজ হয় তখন ভিসকসিটি ডিক্রিজ করে। ফর এক্সাম্পল, when a container of chocolate syrup is squeezed, the rate of flow is increased, and this decreases the viscosity of the fluid and it pours out. ঠিক আছে, viscosity যখন এখানে আমার দুইটা ফ্যাক্টরে এফেক্ট করবে, ফার্স্ট টেম্পারেচার, সেকেন্ড রেট অফ ফ্লো এন্ড ডিটেইলস এখানে দেওয়া আছে। এন্ড আই থিংক এখানে যদি কোনো প্রবলেম থাকে বা এনি ডাউট থাকে, কনফিউশন থাকে, যদি কোনো টাইপিং মিস্টেকও থাকে, যেমন আমি আগে দুটো লেকচারে একটা টাইপিং মিস্টেক পাইছি, তো সেই ক্ষেত্রে একটু কাইন্ডলি আমরা জানাইতে হবে। আর এখানে একটু টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ আমি এটা চিন্তা করতে হবে, ইনক্রিজেস হবে, এটা ডিক্রিজেস হবে না, এটা ইনক্রিজেস হবে। কারণ ভিসকসিটি যত বাড়বে তত সহজে ফ্লো আউট করবে, ঠিক আছে। আর আমরা ওই যে উপরে টার্বুলেন্ট আর ল্যামিনার এন্ড স্টাফ দেখছিলাম না, তো এই সেটা হচ্ছে তার সহজ ইন্টারপ্রিটেশন। ল্যামিনার একদম স্ট্রেটলি ফ্লো করছে, লেয়ার বাই লেয়ার, খুবই অর্ডারলি। টার্বুলেন্ট হলো কি, একদম খুব হ্যাফাজার্ড ফ্লো করতেছে, ফ্লোর কোনো ঠিক দিক ধারা ঠিক ঠিকানা নাই, যেমন মন চাইতেছে তেমন ফ্লো করতেছে। এট দ্য সেম টাইম আমার যেটা ল্যামিনার টু টার্বুলেন্ট আছে, ওটা কিন্তু স্টার্ট হয়েছিল স্ট্রেট, বাট দেন আস্তে আস্তে কার্ভ করা শুরু করছে। তো দিস ইজ হোয়াট হ্যাপেন্স, যখন এটা ল্যামিনার ফ্লোতে ছিল, হুট করে স্পিড বেড়ে গেলে তখন এরকম টার্বুলেন্টলি ফ্লো করতে শুরু করবে। টার্বুলেন্ট ফ্লোতে দ্য লেয়ার্স মিক্স আপ, এন্ড এখানে কোনো লেয়ারের তখন সবগুলোর হচ্ছে স্পিড সেম হয়ে যায়। বাট ল্যামিনারে কিন্তু স্পিড ডিফারেন্ট, যে মাঝেরটার স্পিড সবচেয়ে বেশি, কারণ এটা সবচেয়ে লম্বা, তার বাইরের গুলোর স্পিড একটু কম, তার বাইরের গুলোর স্পিড আরো কম। ল্যামিনার ফ্লোতে এইভাবে কাজ করে। এটা পুরা ডেসক্রিপশন এই সাইডে দেয়া আছে, টেক আ লুক এন্ড দ্যাট ইজ সেলফ এক্সপ্লেনেটরি। না, কিছু কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে যেখানে আমার ল্যামিনার টার্বুলেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার করে। যেমন যদি বাসায় কোনো ব্লাড প্রেশার রোগী থাকে, তোমরা শুনে থাকতে পারো, বা যদি বাসায় কারো কোনো কখনো তোমার হচ্ছে কোলেস্ট্রলের টেস্ট করাই থাকে, তো ওইখানে শুনতে পারো যে হচ্ছে ব্লাডে কোলেস্ট্রল আছে এন্ড অল দ্যাট। হোয়াট ডাজ দ্যাট অ্যাকচুয়ালি মিন? এই জিনিসটা আসলে কিভাবে এফেক্ট করে? কোলেস্ট্রল জিনিসটা করে কি, এটা বডির যে ব্লাড ভেসেলস গুলো আছে, ব্লাড ভেসেলের ভিতরে যায় বসে থাকে, ঠিক আছে। ব্লাড ভেসেলের ভিতরে গেলে তখন ধরো আমার এই যে ভেসেলটা ছিল, এটা ছিল আমার একটা ব্লাড ভেসেল, এই ভেসেলটার মধ্যে একটা ছোট ন্যারোইং ক্রিয়েট হয়। এই যে এখানে এখানে একটা ন্যারোইং ক্রিয়েট হয়, ন্যারোইং ক্রিয়েট হয় বলতে এই জিনিসটা হচ্ছে কোলেস্ট্রল। এই জিনিসটা জন্মের কারণে যে জায়গা ন্যারো হয়ে গেছে না, তো যেইটা এতক্ষণ ল্যামিনারলি ফ্লো করতেছিল, এই ফ্লুইডটা বা ব্লাডটার এখন টার্বুলেন্ট ফ্লো করতে হবে, এই জায়গাটা পাস করতে হইলে এখন যেই টার্বুলেন্ট ফ্লোতে এন্টার হবে তখনই ব্লাডের স্পিড বেড়ে যাবে। এই যে স্পিড বেড়ে গেল, এই জিনিসটাই কিন্তু ব্লাডের প্রেশারটা বাড়ায় দেয়। দ্যাট ইজ হোয়াট উই কল ব্লাড প্রেশার অর হাইপারটেনশন, ঠিক আছে। এন্ড এই জিনিসটাই অনেক সময় হার্ট অ্যাটাকের রিজনও হয়ে থাকে। টেম্পোরারি সলিউশন কি, ব্লাড ক্লিনিং এজেন্ট। আর পার্মানেন্ট সলিউশনের জন্য যে বলে যে রিং পরায়, রিং আসলে কি, এখানে ভিতরে এরকম প্লাস্টিকের একটা স্টেন ঢুকায় দেয় এই কোলেস্ট্রলটাকে পুশ করে, যাতে এই যে এই আর্টারিটা বড় হয়ে যায় এন্ড এটা দিয়ে ল্যামিনারলি ব্লাড ফ্লো করতে পারে, ওখানে যাতে টার্বুলেন্স ক্রিয়েট না হয়। আচ্ছা, নাও উই গো টু দ্য ডাইনামিক অ্যারোডাইনামিক্স অফ আ কার। আগেকার গাড়িগুলোর যেরকম শেপ ছিল, ওগুলা অ্যারোডাইনামিক ছিল। ওই শেপের কারণে হচ্ছে গাড়িগুলা যে ট্রাভেল করতো, তাদের এই যে ব্যাক সাইডে একটা টার্বুলেন্ট ফ্লো ক্রিয়েট হতো। তো এই জিনিসটা একটা প্রবলেম ছিল, কারণ এই জিনিসটা আলটিমেটলি আমার গাড়ির মোশনকে অপোজ করতো। আর এখনকার যে গাড়িগুলা which are actually very aerodynamically designed,
এখনকার গাড়িগুলার উপর দিয়ে দেখবা যে এরকম মানে যে বাতাসটা সামনে থেকে আসতেছে সেটা খুব সুন্দরভাবে উপর দিয়ে ফ্লো করে বের হয়ে যাবে। এখানে দেখো কোনো টার্বুলেন্স ক্রিয়েট হচ্ছে না, বাট এখানে কিন্তু ক্রিয়েট হবে। আচ্ছা, দেয়ার ইজ দিস টপিক কল্ড এয়ারফয়েল বা লিঙ্ক বিটুইন প্রেসার এন্ড ভেলোসিটি। এই টপিকটা অ্যাকচুয়ালি এয়ারপ্লেন রিলেটেড, এন্ড এই টপিকটা আমি লাইভ ক্লাসে বুঝাইতে চাই কারণ এই টপিকটা একটু ক্রিটিক্যাল। So I'm skipping this one for now. And the motion within a fluid. যখন ফ্লুইডের ভিতরে মোশন কাজ করে তখন there are three forces. একটা হচ্ছে ওয়েট, একটা আপথ্রাস্ট অথবা বয়েন্ট ফোর্স, এন্ড ড্র্যাগ। আপথ্রাস্ট কি? আপথ্রাস্ট ইজ দ্য ফোর্স যার কারণে শিপস ডোন্ট সিঙ্ক, ঠিক আছে? And the formula for upthrust is তোমার rho of fluid multiplied by volume of the solid multiplied by the gravitational force, ঠিক আছে? That is how we find upthrust. আচ্ছা, এখানে ড্র্যাগ ফোর্স, ভিসকাস ফোর্স অফ ফ্লুইড, এই জিনিসগুলা দিস আর জাস্ট থিওরিটিক্যাল থিংস। এই জিনিস আমার সেপারেটলি বোঝানো লাগবে না, লাগবে কোনটা? এই ডায়াগ্রাম গুলো। এই ডায়াগ্রামটা আমরা একটু দেখি। এই যে নিচের দিকে আমার এটা কিন্তু একটা বল which is freely falling through air, ঠিক আছে? এখন ওর নিচের দিকে ওয়েট কাজ করতেছে, উপরের দিকে কি কাজ করবে? FD, sorry, this is falling through water. My mistake. This is water. The red part, এটা হচ্ছে water. তো FD, which is the drag force, ঠিক আছে? drag force কে also strokes force ও বলে, যার ফর্মুলা হচ্ছে তোমার 6 pi eta r d। এটা হচ্ছে আমার এই যে এটা যে সাইনটা, this is viscosity constant, ঠিক আছে? 6 and pi তো আমরা জানি কারণ because this is spherical, ঠিক আছে? and there is my radius, ঠিক আছে? আর হচ্ছে ভলিউম তো আছে। সরি, এটা হচ্ছে ভেলোসিটি। এই ভিটা কিন্তু ভেলোসিটি, এই ভিটা কিন্তু ভলিউম না। এটা একটু খেয়াল রাখতে হবে। সব জায়গায় ভি কিন্তু ভলিউম মিন করে না। তো এখানে আমার যে জিনিসটা হচ্ছে যে ও যখন ফল করবে ওয়েট তো নিচের দিকে কাজ করবে, বাট এই ওয়েট কে কাউন্টারেক্ট করে উপরের দিকে ড্র্যাগও কাজ করবে। এন্ড অ্যাজ দিস ইজ আ সলিড মুভিং ইন আ ফ্লুইড, তো ওর উপরে একটা আপথ্রাস্টও কাজ করবে, ঠিক আছে? কারণ ফ্লুইডের ডেনসিটি আছে, ওই ডেনসিটিটা একটা ফোর্স ক্রিয়েট করবে, একটা আপথ্রাস্টও কাজ করবে আপওয়ার্ড। এট দ্য সেম টাইমে একই জিনিস যদি আমার হচ্ছে ফলিং অবজেক্টের জায়গায় রাইজিং অবজেক্ট হইতো, তাইলে অ্যারোস গুলা ঘুরে যেত। কেন ঘুরে যেত? তখন আমার উপরে আপথ্রাস্ট ইজ বিগার, আপথ্রাস্টটা এখন আমার খুব বড়, ঠিক আছে? এখন ওয়েট তো নিচের দিকে ছিল, দ্যাটস ওকে। ড্র্যাগও নিচের দিকে। কেন ড্র্যাগ নিচের দিকে? কারণ আপথ্রাস্টটা বড়, ড্র্যাগ হচ্ছে অলওয়েজ মোশনকে অপোজ করবে। এই বলটা উপরের দিকে উঠতেছে, এই কারণে আমার ড্র্যাগ নিচে, ওই বলটা নিচে নামতেছিল, ওই কারণে আমার ড্র্যাগ উপরে ছিল। আই থিংক। আচ্ছা, ডিরাইভিং ইকুয়েশনস, এই ইকুয়েশন গুলা আমার অ্যাকচুয়ালি অনলাইনে বোঝানো ইজ ভেরি টাফ। এই ইকুয়েশন গুলো আমার একটা লাইভ ক্লাসে বুঝাইতে হবে, ঠিক আছে? and then there are factors affecting the motion within a fluid, এই জিনিসগুলো উপরে শর্টে লেখা ছিল। এই যে এইখানে টেম্পারেচারের পার্টটা খুব সুন্দরভাবে সাজায় দেয়া আছে, আর রেট অফ ফ্লোর যেটা ছিল, রেট অফ ফ্লোরটা তো যে আগেই দেয়া আছে। তো দিস ইজ হোয়াট ফ্লুইড মেকানিক্স বেসিক্যালি ইজ। এন্ড এরপরে আমাদের ফ্লুইড মেকানিক্স এর শুধু হচ্ছে একটা টপিক বাকি থাকে, এন্ড ফ্লুইড মেকানিক্স এর একটা, এন্ড হচ্ছে সলিড ম্যাটেরিয়ালস এর একটা। দ্যাটস অল। তাহলে আমাদের হচ্ছে ইউনিট 1 শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। এন্ড এরপরে ফ্লুইড মেকানিক্স এর একটা ক্লাস, ওটা হচ্ছে লাইভ ক্লাসটা হবে, যেখানে আমি এই ইকুয়েশন গুলো বুঝাবো। কারণ এই যে এই ইকুয়েশন গুলা, ডিরাইভিং দ্য ইকুয়েশন অফ স্টোকস ল, আর হচ্ছে উপরের যে আপথ্রাস্টের ইকুয়েশন গুলা, সরি অ্যারোফয়েলের টপিকটা, আর এই দুইটা টপিক আমি হচ্ছে লাইভ ক্লাসে বুঝাবো। আই থিংক দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।